হ্যালো ফ্রেন্ডস, তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা স্যামসাং একটা A23 সেটটার সমস্যা হচ্ছে কাস্টমার ডিসপ্লে লাগায়, ঠিক 2-1 মাস যায়, তারপরেই এলসিডিটা হয় ব্লু হয়, না হলে অটোমেটিক লাইট চলে যায়। তো আমি এটা খোলার পর যেটা দেখলাম যে এলসিডিটাতে কেউ এই রেবনটার উপরে ডুয়েল লাগিয়ে ডুয়েল টেপ লাগিয়ে চেপে চুপে কোনোরকম করে দিয়েছে। এটার অ্যাকচুয়ালি সমস্যা বেস থেকে। আমি দেখাচ্ছি ব্যাপারটা কীভাবে চেপে আসছে। তো এটাকে যখন বেসটাকে চেপে ধরা হচ্ছে তখন আসছে। এটাতে আবার নতুন এলসিডি দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন, চেপে ধরছি তখন আসছে, আবার চলে যাচ্ছে। নতুন এলসিডি দিয়ে দিলে আবার ছবি চলে আসবে, কিন্তু কিছুদিনের মধ্যে আবার ডিস্টার্ব করবে। তো এর বেসটাও একটু লুজ হয়ে আছে। আর এভাবে চাপাচুপি করতে করতে, যে করেছে চাপাচুপি, 2-1 বার চাপাচুপি করতে করতে এলসিডির পাতার যে রেবনের কানেক্টরটা সেটাও ডিস্টার্ব। তো আমি এটা ফার্স্টেই ক্লিন করার পরে একটু শুকিয়ে নিলাম। তো এটাতে হিট দিয়ে লাগাবো না, কারণ হিট দিয়ে লাগালে নিচে সিপিইউ আছে, সমস্যা হতে পারে। জায়গাটা অনেক বড়, তাই আমি সুন্দর করে আমার সোল্ডারিং আয়রনের বিটটা চেঞ্জ করে পাতলা বিট লাগিয়ে সোল্ডারিং আয়রন দিয়ে করব, তাতে আমার রিস্কটা কমে যাবে, প্লাস সুবিধা। আর যেখানে বেসটা আছে এখানে কোনো ক্যাপাসিটার রেজিস্ট্যান্স কিছু নেই, আরামসে সোল্ডারিং আয়রনে করা যায়। তাই আমি একটু সময় নিয়ে সুন্দর করে পেস্ট লাগিয়ে প্রত্যেকটা পয়েন্টকে সোল্ডারিং আয়রন দিয়ে রিসোল্ড করব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পয়েন্ট আমি একটা একটা করে রিসোল্ড করছি, কারণ বেসটা অরিজিনাল আছে। চেঞ্জ করে দিলেও হয়, কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ ওটা অরিজিনাল আছে। অরিজিনালটা রেখে দেওয়াটাই ঠিক হবে, কারণ ডুপ্লিকেট মার্কেটের বেসগুলো খুবই দুর্বল। 2-4 বার খোলাখুলি করলে ওগুলো এত লুজ হয়ে যায়, পরে আবার চেঞ্জ করা লাগে। তাই অরিজিনাল যেহেতু আছে, অরিজিনালটাকে রেখে দেওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা পয়েন্ট একদম নিখুঁতভাবে ক্লিনভাবে রিসোল্ড করে নিচ্ছি। এক্সট্রা যেটুকু রাং লেগে থাকলো পরিষ্কার করে দিলাম ডিসোল্ডার উইক দিয়ে। এবার বেসটা ক্লিন করার পরে, বেসটা আমার পুরো ক্লিন কমপ্লিট লেগে গেছে। এবার এলসিডি রিবনে যে পাতাটা আছে সেই কানেক্টরটাকে রিসোল্ড করব, কারণ বারবার চাপাচুপি করার কারণে সেটাও একটু লুজ হয়েছে। তো এটাকে একটু ম্যানুফ্যাকচারিং থেকে একটু হালকা বাঁকা আছে, এগুলো হয়ে থাকে মার্কেটের এলসিডি। তো এটাকে একটু সোজা করে নিয়ে তারপরে এটাকেও সোল্ডারিং আয়রন দিয়ে রিসোল্ড করব। তো এটাকে ফার্স্টে আমি হট এয়ার গান দিয়ে সোজা করে নিচ্ছি। হালকা একটু ব্যাকা ছিল, ওটাকে সোজা করে দিলাম। এটা আমার মোটামুটি সোজার মধ্যেই কমপ্লিট। এটা আমার পুরোপুরি সোজা হয়ে গেছে। এবার এটাকে আমি সোল্ডারিং আয়রন দিয়ে পয়েন্টগুলো প্রত্যেকটা লেগে আছে, তবুও প্রত্যেকটা একবার রিসোল্ড করব, কারণ চাপাচাপির কারণে, বারবার বলছি, চাপাচাপির কারণে এগুলো ড্রাই সোল্ড হয়েছে। সেক্ষেত্রে একবার সোল্ড করে দেওয়াটাই বেস্ট হবে। তো সোল্ড করতে করতে একবার ইলেকট্রিক চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল, বুঝতে পারবেন। দেখুন এক্ষুনি ইলেকট্রিকটা চলে যাবে। ইলেকট্রিক চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়েছিল, আবার ইলেকট্রিক আসার পরে কাজটা করলাম। আমার এটা সোল্ড কমপ্লিট। এবার এটাকে ক্লিন করে আমি সেটটা চেক করব যে আমার সেটটা কমপ্লিটলি না চেপে ধরে চলছে কি না। এটাকে পুরোপুরি ক্লিন করে নিলাম। এবার মাদারবোর্ডটা লাগিয়ে এটাকে চেক করব যে আমার এলসিডি কমপ্লিট আসছে কি না। দেখুন আমার সেটটা চালু হয়ে গেছে, আমি দুটো হাতি ছেড়ে দিয়েছি, তো এখন কোনো চাপা নাই, কিচ্ছু নেই। আমার এলসিডি কমপ্লিট চলে এসছে। টাচটা চেক করে নেব, টাচটাও কমপ্লিট ওকে। এবার সেটটাকে ফিটিংস করা যেতে পারে। তারপর পুনরায় ক্যামেরা যেগুলো আমি খুলেছিলাম সম্পূর্ণভাবে লাগিয়ে এবার সেটটাকে ফিটিংস করব। তো সেটটা ফিটিংস করতে করতে বলে রাখি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই প্রবলেমগুলো যেগুলো এলসিডি ব্লু হয়ে থাকে, হঠাৎ করে এলসিডিটা চেঞ্জ করে দেবেন না, আগে দেখবেন, তারপরে দেখে শুনে বুঝে কাজ করবেন। তো আমার সেটটা কমপ্লিটের মধ্যে আপনারা ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার সেটটা এখন ক্যামেরা লাগিয়ে বডিটা লাগিয়ে দিয়ে স্ক্রুগুলো লাগিয়ে দেবো। আর এটাকে এই যে বেসগুলো সেগুলো হট এয়ার গান দিয়ে লাগানো যায়, কিন্তু স্যামসাংয়ের ক্ষেত্রে
একটু রিস্কি হয়ে যায়, কারণ বেসটার তলাতেই সিপিইউ আছে, তাই আমি এটাকে সোল্ডারিং আয়রন দিয়ে করলাম। সে আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় যেটা ব্যাপার দাঁড়ায়, এই সেটগুলো ফিটিংস করার সময় অনেক আমার টেকনিশিয়ান ভাই আছে যে নিচে নেটওয়ার্কের পাতাটা, উপরে একটা ওয়াইফাইয়ের পাতা আছে, এইগুলোর মধ্যে ব্যাক প্যানেলটা সাটানোর সময় পেস্ট দিয়ে দেয়, আঠাটা দিয়ে দেয়। তো কাইন্ডলি এই দুটোতে এই আঠাগুলো একটু দেখে দেবেন, সাইড দিয়ে দেবেন খালি, ওটার উপরে যেন আঠাটা না পড়ে, নাহলে দ্বিতীয়বার যে খুলবে তখন ওই আঠার সঙ্গে ওটা ছিঁড়ে উঠে যায়। এটাতে নেটওয়ার্কের মারাত্মক একটা সমস্যা হয়। তাই এটা একটু সব দোকানদারের কাছেই রিকোয়েস্ট যে ওখানে যখন আঠা দেবেন, আঠাটা ওটার উপরে যেন না পড়ে, সেভাবে একটু দেবেন। এটাতে আপনার আমার যেই পরের বার সেটটা খুলবে তার ক্ষেত্রেই প্রচুর সুবিধা হবে। দেখুন আমার সেটটা পুরো কমপ্লিট। এবার সেটটাকে আমি রিস্টার্ট করে দেবো, কারণ না হলে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করবে না। আমার সেট কমপ্লিট কাজ, এবার কাস্টমার হাতে দিয়ে দেবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।